বাইতুল মুকাদ্দাস যেতে হবে। কয় না সাবধান স্যার, এটি খারাপ মানুষ, ইহুদিরা বড় ডেঞ্জারাস, এটি বেঈমানের গোষ্ঠী। ওমরের সাথে বেঈমানির করবে এমন কোন বাপের বুঝ জন্ম লয় না। আল্লাহু আকবার। ওমরের সাথে বেঈমানি করবে এমন বাপের পুত না। চিঠি পাঠাইছে, চিঠি আমার কাছে আছে, এই চিঠি নিয়ে আমি যাব, চলো গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে, গদি বসাও বসাইছে, গদি লাগাম লাগাও লাগাইছে লাগাম। ওমর লাফ দিয়ে উঠছে উটের উপরে। আল্লাহু আকবার বলেন। ওমর উটের পিঠের উপরে লাফ দিয়ে উঠছে, গোলামরে বলছে লাগাম ধরে টানো। গোলাম লাগাম ধরে টানছে, চলছে। উট কোন দিকে যায়? বাইতুল মুকাদ্দাস। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 1700 কিলোমিটার। আল্লাহু আকবার। এই 1700 কিলোমিটার রাস্তা যাবে, গোলাম টানতেছে, উমর বইসা রইছে। গোলাম তো টেনশন, এত রাস্তা আমি টানবো কেমনে? উমর কো চলতে থাকো। 3 মাইল গেছে। 3 মাইলে আরবরা 1 মঞ্জিল কয়। কয় মঞ্জিল বলে? 3 মাইলে 1 মঞ্জিল বলে, মঞ্জিল ওয়াহিদ। 3 মাইল দিয়ে তারা কি বলে? মঞ্জিল ওয়াহিদ, মানে 1 মঞ্জিল। 3 মাইল গেছে, 1 মঞ্জিল হয়েছে। উমর গোলামরে বলে থামো। গোলাম বলে স্যার কি প্রস্রাব করবেন? কয় না নাস্তা খাবেন না, নমাজের টাইম হয়েছে না, তো থামতে বললেন কেন? চলতে থাকে। কয় বেটা বুঝিস না তো, থামতে বলছি থাম। ধমক দিছে, গোলাম থামছে। এবার ওমর ডাক দেয়া কয় তুই উটের ফিটে উঠ। গোলাম রেখো, তুই উটের ফিটে উঠ। গোলাম উঠবে না, দিছে সাবুক দে বাড়ি। বেটা উঠবে না কেন? ওমরের বিচার না মারলে কল্লা থাকবে না। আল্লাহু আকবার। হযরত ওমর ধমক দিছে, এটা উঠছে উটের ফিটের উপরে। ওমর ডাক দেয় এখন গোলাম বসবে, অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ज़रा मरहबा। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ধরে টানতেছে, আর গোলাম বসে রইছে। উমর কয় তুই গনিস কয় মাইল হইছে? গোলাম রেখো, তুই গুণে রাখবে কয় মাইল হয়েছে। 3 মাইল হইলে পরে তুই আবার নামবি, আমি আবার উঠবো। আল্লাহু আকবার। গোলাম মাইল গনা থইয়া সে দোয়া ইউনুস পড়ে। কি পড়ে? গোলাম রে কইছে মাইল গন্ত হে, মাইল না গন্যা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কয় তোর উপরে কোন মুসিবত হইছে? তুই মুসিবতের কালমা ফরজ কি লাগে? তোর উপরে কোন বিপদ? বিপদ তো আর কিছু না, আসমান ভাঙ্গে ভরবো, না হলে ঠাড়া ভরবো। আসমান ভাঙবে নয় তো ঠাডা করে আমার কল্লা ভরবে। কয় কেন? অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে, আর আমি গোলামের পুত গোলাম উটের ফিটে বসা। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া ইউনুস পড়ি রে ভাই। ও উমর, আল্লাহর আসমান আমার ভেঙ্গে পড়বে আমার মাথায়, নতুবা ঠাডা পড়বে। উমর কয়েকটাও পড়তো না। বেটা এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। রহমতুল লিল আলামিন এটি আমাদেরকে শিখাইছে। আল্লাহু আকবার। এ গোলাম শোন, দোয়া ইউনুস পড়িস না, কালিমা শাহাদাত পড়তে থাক, জিকির করতে। দোয়া ইউনুস পড়িস না, এখানে কোনো মুসিবত না, এটা শান্তি। এ গোলাম তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ময়দানে হাশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওমর যে রক্ত মাংস দিয়ে তোমারে বানাইছিলাম, একে রক্ত মাংস দিয়ে গোলাম বানাইছিলাম, সারাটা রাস্তা গোলাম দিয়ে রশি টানাইছো, আর তুমি সারা রাস্তা বসা ছিলা, এর কি কোনো শান্তির দরকার ছিল না? আমি ওমর জবাব দিয়া কুল পাবো না। আল্লাহু আকবার। এই জন্য আমি জুলুম করতে পারবো না। 3 মাইল তুই টানবে, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবে। এটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। আল্লাহু আকবার। দুনিয়ায় सदाकत में तेरे नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। ये दोस्तों এই জন্য আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হও, খোদার রং দিয়ে দুনিয়া সাজাও। খোদার রং মানে কোরআনের রং। কিসের রং? খোদার রং মানে কোরআনের কালার। খোদার কালার মানে খোদার কোরআনের কালার। আল্লাহ কো আমার কালার দিয়ে দুনিয়া রঙা
লাগাও, সাজাও। আল্লাহর কালার মানে কোরআনের কালার দিয়ে দুনিয়া সাজাও। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুস্থ, ও দুস্থ, এই কোরআন দিয়ে সাজানোর কারণে মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা, এটা পশু পর্যন্ত, এটা পশুর উপর অত্যাচার করার সাহস পায় নাই। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস ক্ষমতা চালাইছেন, দিনভর রাষ্ট্র চালাইতেন, রাতভর শুধু কাঁদতেন, আল্লাহ গো, আমার মতো অপরাধী এই রাষ্ট্রের দ্বিতীয় কেউ নাই। একটা কুকুর যদি না খায়া ঘুমায় আমার এরিয়ার ভিতরে, তাহলে এর জন্য ও সিদ্দিক আকবর তোমার কাঠগড়ায় জবাব দিতে হবে। একটা শিয়াল যদি অনাহারে থাকে, এর জন্য তোমার দরবারে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ, আমি পাপী আবু বকরকে তুমি মাফ করে দাও। খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল তালা ইয়া রব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদু তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। আবু বকর জান্নাতে না গেলে একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। সমস্ত নবীদের উম্মত রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আগে আবু বকর জান্নাতে ঢুকবে। এই আবু বকর পর্যন্ত কিয়ামতের ভয়ে, জবাবদিহিতার ভয়ে, মওতের ভয়ে কান্তরে দুস্ত, জবাবদিহিতার ভয় আনে কোরআনে। এই জন্য আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হলে আর বৈষম্য থাকে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত উসমানে গনিকে আল্লাহর নবী 10 বার জান্নাতের টিকিট দিয়েছেন। কয়বার? 10 বার বিভিন্ন ভাবে জান্নাতের টিকিট পাইছে। এরপরও জবাবদিহিতার ভয়ে যেই মাত্র কবরটা সামনে আসতো, গুরুস্থানটা দেখা মাত্র হযরত উসমান বসে যাইতেন। সাহাবীরা বলতেন, উসমান বসছেন কেন? আমার হাঁটুর নিচ দিয়ে কেমন যেন অবশ হয়ে যায়, আমি চলতে পারি না, আমার কাঁদতে দে, আমি মন ভরে কাঁইদালো, এরপরে আমি সামনে যাব। সাহাবীরা বলতো, উসমান, আল্লাহ নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তোমার নামটা 3 নম্বরে। উসমান ফিল জান্নাহ এই শব্দটা আমরা হাজার হাজার সাহাবীরা শুনছি, আমার উসমান জান্নাতি। এত সুসংবাদ শোনার পরেও কেন তুমি কান্দো? উসমান বলতেন, শোনো, আমার নবী তো আরেকটা হাদিসও বলছেন। কি বলছেন? আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হইয়া যাইবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, আমি কি জবাব দিব? এই জন্য আমি পাগল। তোরা কর আল্লাহু আকবার। আমি সব সইতে পারি, কিন্তু কবর সইতে পারি না। কবর দেখলে আমার জামা কাপড় ভিজে যায়, দাঁড়ি ভিজা ফোটায় ফোটায় পানি পড়তো, জামা কাপড় ভিজে যাইতো, তারপর উসমানের কান্না থামতো না। হিসাব চরমনের ঘটনা শুনাইছি। কুতুবে আলমে সাদ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি সরাসরি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, হুজুর হারায় যাইতেন মাঝে মাঝে রাত্রে। মানুষ খুঁজতে খুঁজতে নদীর পাড়ে যাইতো, কুতুবখানায়, মসজিদে, বাথরুমে কোথাও পাইতো না। যা দেখতো গুরুস্থানের কিনারে বইসা এতিমের মতো ফুসমাসা শীত। আমরা কম্বল খাতা গাও দেয়া থাকতে পারি না, এটা পাতলা গেঞ্জে গায়ে দিয়ে একটা ফাঁস করলে টুপি পইরা ওই গুরুস্থানের কাছে বইসা কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের
বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। এইভাবে যখন হাউমাউ করে কাঁদতো, একটা গামছা থাকতো শুধু নাকের পানি আর চোখের পানি এক হয়ে যাইতো। উনি বলতেন, ও উম্মতরা রে শোন, বাবারা শোনো, যতক্ষণ পর্যন্ত নাকের পানি আর চোখের পানি এক না হবে এতদিন ওলি হইতে পারবা না। আল্লাহু আকবার। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে এমন ঢুকবে, চোখ দেও পানি বের হয়, নাক দেও বের হয়, দুই পানি এক হইয়া যায়, মুইছে তুমি কুলাইতে পারো না, ওই দিন মনে করিও আল্লাহ হয়তো তোমার কাছে এটাই না নিছে, তুমি বেলায়েতের দরজা লাভ করছো। চোখের পানির বিনিময় ছাড়া, নাকের পানির বায়না ছাড়া বেলায়েত অর্জন করা যায় না। আল্লাহর ওলিকে নেওয়ার জন্য মুরিদানরা আসতো, কুলে নিত, আবার পরে যাইতেন, পিছলায়া শরীরটা ভিজে যাইতো, পিছলায়া পরে যাইতেন, আর বলতেন আমারে নিস না, আমারে কাঁদতে দে, আমারে কাঁদতে দে। মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু বামন সাতা মহাদুপ পড়তে গেমে 30টা বাজ যায় সরমনে। কারণটা কি, ঘটনাটা কি, পাইছো কি সরম নাই বাজান, আর কিছু সেখানে নাই, ওখানে গেলে কিছু কান্নাকাটি করা শিখা যায়। কতক্ষণ ঠিকই না? বয়ান শুনলে মনটা ভাষান, মনটা নরম হয়, চোখ দেয়া ফানিয়া, এইডে আর কিছু না। আল্লাহর ওলি বলতে আমার নিস না, আমি যাব না। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি যে যাবেন না, অন্ধকার আপনার কি ভয় লাগে না? এই কুয়াশার আন্ধার আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি কান্ত কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি রিয়ায় জংলায় তাকি তো গরবারি রিয়ায় জংলায় তাকি তো। এ বন্ধু এরপরে জোর করে যখন বাড়িতে নিয়ে গেছে, কুতুব কানের মাঝে নিয়ে কানবেন, এখানে বসে কান্দেন। আপনি গুরুস্থানের কিনারে যায় বসে কেন কান্দেন? ওখানে শীত আর কুয়াশা, এখানে জিনফরির ভয়, এখানে নীরবে বসে কান্দেন। আল্লাহর ওলি আল্লাহু আকবার আবার কান্না শুরু করছে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? এ বন্ধু আল্লাহর কানছে, কান্দে কানতে 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 চোখের পানির বিনিময় আল্লাহ তো কোন একটা মর্যাদার আসন তাদেরকে দান করছিল। এই জন্য পাগলরা এখন ওনাদের দরবারে কান্নার জন্য যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কোরআনের শাসনের মধ্যে কান্না আছে, কোরআনের শাসনের মধ্যে পরকালের জবাবদিহিতা আছে। এই জন্য এই শাসন ছাড়া বৈষম্য দূর হবে না, সাম্য প্রতিষ্ঠা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আল-হাকুর মধ্যে বলছেন, আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বৈষম্য করতে করতে তোমরা এমন পর্যায়ে চলে গেছো, আল-হাকুম আত-তাকাসুর, তোমাদেরকে গাফিল করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আত-তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো আত-তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ। আমি সূরা তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, এটিকে সামনে নিয়ে কিছু তাফসীর করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান, লিল্লাহি তাকবীর। যেহেতু আমার আলোচনা গোছানো থাকে, মনে রাখা যায়, এই জন্য মোবাইল থাকলে মোবাইলে উঠায় নেন, আর কান থাকলে কান সজাগ করে শুনেন। বিড়ি সিগারেট খায়েন না, এই নেশা মাথায় নিয়েন না, ঠিক আছে?
আল্লাহ কবুল করুক যেরকম আমি। আমি যে সূরা তেলাওয়াত করছি সূরার নাম সূরায়ে তাকাসুর। সূরার নাম কি? সূরাতুত তাকাসুর, যেটাকে আমরা আল্লাহাকুমুত তাকাসুর বলে চিনি। এই সূরার মধ্যে 8টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 8টা আয়াত আছে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কয়টা আয়াত আছে? 8টা আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সাহাবা কারাম তোমরা কে আছো ডেলি রাত্রি বেলা 1000 আয়াত তেলাওয়াত করার পরে ঘুমাইবা, কে আছো? সাহাবীরা কয় আসি তো হুজুর, আসি। আসি তো মানে? কয় না, আমনে কইলে তো আমরা আসি, কিন্তু কষ্ট, কারণ 1000 আয়াত পড়া তো কম না। কারণ কোরআনের মধ্যে আয়াত হলো 6500, 1000 মানে 1/6 কোরআন শরীফের 6 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমানো, এটা সবার পক্ষে সম্ভব না, এটা কষ্ট হইব। আমরা সাহাবীরা পারলো, এর পরের লোক আর পারতো না। এই জন্য আসি, তবে এটা একটু হালকা করে দিলে ভালো হয়। আল্লাহ নবী ডাক দেখো, শুনো, শোয়ার টাইমে যদি সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, ঘুমানোর আগে যদি কেউ সূরা তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। এই যে একবার পড়ছি, এই একবার পরে যদি ঘুমায়া যাও ডান কাতে, ঘুমায়া পড়ো 1000 আয়াত করে ঘুমাইবা, একটু পরে দেখবা নবী তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, 1000 আয়াত তেলাওয়াত করে কারা ঘুমাইতে পারবা? সাহাবীরা কয় রেডি আছি ইনশাআল্লাহ হুজুর। কয় অসুবিধা নাই, যেহেতু রেডি হয়ে গেছো কষ্ট দিব না, সূরা তাকাসুর একবার পরে ঘুমাইও, আল্লাহ তোমাকে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা মক্কা শরীফ নাযিল হয়। কোন শরীফ নাযিল হয়? মক্কা শরীফ সূরাটা নাযিল হয় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা শোনো, মক্কা শরীফ সূরাটা নাযিল কেন? জাহিলি যুগে, বর্বর যুগের মধ্যে প্রতিযোগিতা ছিল। কিসের প্রতিযোগিতা? লাঠির প্রতিযোগিতা। ওই এলাকার কুত্তা এই এলাকায় আইছে কেন? এই মহল্লার কুকুর ওই মহল্লায় গেছে কেন? বামন সাতার কুকুর উত্তর গ্রাম আইলো কেন? উত্তর গ্রামের কুকুর বামন সাতা গেল কেন? যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। কেন? তোমাদের কুকুর আমগো মহল্লা আসবে কেন? তোমাদের কুকুর তোমরা ফিরে রাখলা না কেন? কয়টা একটা অবুজ প্রাণী, বুক প্রাণী আইসা করছে, মাপ দেন। কোনো মাপ না, এটার জন্য যুদ্ধ হবে। যুদ্ধ করবাতে তো আমগো করাই লাগবে, ঠিক আছে, এরাও যুদ্ধ। একটা কুকুর, ওই মহল্লার কুকুর কেন এই মহল্লায় আসলো? এই জন্য প্রতিশোধ নিতে গিয়া ওই মহল্লার 4000 লোক মারা গেছে, এই মহল্লার 3000 লোক মারা গেছে। শুনছেন কথা? 7000 লোক মারা গেছে। কি কারণে? কুত্তা নিয়া। কুত্তা কি করছে? ওই মহল্লার কুকুর এই মহল্লা আইছে কেন? শুনছেননি কথা? এই জন্য তাদের লড়াই চলতো, বড়াই চলতো। কেন জন্ম নিয়েছে নারী? নারী রাখবো না, জীবন্ত কবর দিয়ে দেব। নারী কেন জন্ম নিছে? এই মেয়েটাকে পালতে হবে, লালতে হবে, বড় বানাইতে হবে, ফরের ফুলার কাছে বিয়ে দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, জামাই ডাকতে হবে, মুরগি জবে করতে হবে। এত তো পারতাম না, সম্ভব না। মাইয়া মাইরে লামু জিন্দা কবর দিয়ে দিত। এই জাহিল যুগের মানুষ লড়াই আর বড়াই ছিল 1 নম্বর। 3টা নেশা ছিল। 1 নম্বরে নারীর নেশা, 2 নম্বরে মদের নেশা, 3 নম্বরে যুদ্ধের নেশা। যেরকম নাউজুবিল্লাহ। সামান্য বিষয় নিয়ে শুনতে কেমন হইলে যুদ্ধের দামামা বাজত, হাজার হাজার মানুষ অকারণে মারা যাইত। প্রতিযোগিতা করতে, এই বেড়া আমাদের লাঠি কি তুমগো কম নি? উত্তর গ্রাম থেকে 200 লাঠি বের হলে বামন সাতার থেকে 300 লাঠি বের হবে। আমরা বাচ্চা আছি, মরি নাই। সিনস্তি মুগর গোষ্ঠী চৌধুরী, আর হেডিকো আমরা হইলাম শাহ গোষ্ঠী, হেডিকো চৌধুরী গোষ্ঠী, ওডি কয় খান, ওইগুলো কয় ফাটান, লাগজেনি ধাঙ্গামা। এমনকি তারা জিন্দাদেরকে নিয়ে গর্ব করতো। আমার বাপ চাচারা 7 ভাই। কয় ভাই? আমাদের দাদারা ছিল 7 ভাই। এক দাদার করতে 7টা ফুল হয়েছে, 7 7 49 জন চাচা আমরা।
আমার দাদারা ছিল 7 ভাই, এরা সে প্রত্যেক জনের করতে 7টা করে ফুল হয়েছে, এই জন্য 700টা কয়টা হয়েছে 49টা চাচা, বাপ চাচা আমাদের 49 জন। আবার এই 49 জন বাপ চাচার করতে এক একটা করতে 5টা 7টা 9টা 12টা করে হয়েছে। আমাদের বংশের মাঝে 400 লাঠি আছে, আয় কোনটা আইবি আয়, এই যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপর ওরা বলতো না তোর বাপ চাচারা 49 জন ছিল, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করস না, আয় কবরস্থানে কবর গণবো। হাত্তা জোরতুমুল মাকাবির, শেষে কবরস্থানে গেছে, যায় এটা আমার মেজু চাচা, দেখ কবরটা 7-8 লম্বা। লোকটা কত লম্বা ছিল, এই যে এটা আমার সেজু চাচা, কবর দেখ 8.5 হাত। যে লোকটার কবরটা 8.5 হাত, লোকটা তো অন্তত 8 হাত লম্বা ছিল। এখন দেখ আমরা সেই বংশের সন্তান, আমরা পিছু হটন না লোক না, আমরা পিছু হটবো না। যেরকম নাউজুবিল্লাহ। ওই লড়াই আর বড়াইকে কেন্দ্র করে আল্লাহ সূরা তাকাসুর নাজিল করে কয়, এই সূরাটা পড়বি আর মনকে বুঝতে বলে, ও মন, মন রে, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আল্লাহু আকবার। এই সূরাটা পড়বা, পড়ে ঘুমাইবা, 1000 আয়াত পড়ে সব পাইবা। এই বাহাদুরির অন্তরটা মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহ কয় আল্হাকুম, আল্হাকুম শব্দের অর্থ হলো তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। কি করে ফেলেছে? তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। কি জিনিস? কয় আত্তাকাসুরু। তাকাসুর মানে প্রাচুর্যতা। তাকাসুর শব্দ অর্থ কি? প্রাচুর্যতা। প্রাচুর্যতা মানে বেশি, সম্পদ বেশি, সন্তান বেশি, ক্ষমতা বেশি, লাঠি বেশি, সম্পদ বেশি। প্রাচুর্যতা বুঝেন তো? সম্পদের দাপট, সন্তানের দাপট। আমার 7টা ছেলে, 8টা মাইয়া, 8টা মাইয়া বিয়া দিছে, আমার 8টা বিয়াই। এই এলাকার মধ্যে বড় লোক সবটির সাথে আত্মীয় করছি, সব লাঠি আমার পক্ষে থাকবে সিনস্তি মোড়ে। ওরে বাপ রে বাপ। আল্লাহ আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। প্রাচুর্যতা। কিসের প্রাচুর্যতা? আয়াত তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, উদাসীন করে ফেলেছে। টাকার প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা। কথা কোন ঠিক কিনা? আমার দল ক্ষমতায়, কথাবার্তা সাবধানে কবি, দেখা মাত্র গুলির নির্দেশ হয়ে যাবে। ঘর থেকে দইরা বিনা কারণে 49টা মামলা দিয়ে যাবজ্জীবন হুতায় রাখবো। কতক্ষণ ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই জানতেন এগুলো ঘটবে আওয়ামী লীগ সরকারের আমলে। এই জন্য আল্লাহ এটা আরো কয় হাজার বছর আগে, 14,000-1400 বছর আগে বলে গেছে, আল্লাহাকুমুত তাকাসুর, ধ্বংস করে ফেলবে তোমাদেরকে, উদাসীন করে ফেলবে তোমাদেরকে প্রাচুর্যতা। তোমাদেরকে উদাসীন করে ফেলছে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। এই প্রাচুর্যতা প্রতিযোগিতায় থাকতে থাকতে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর জিয়ারতকারী হয়ে গেলে। কবর জিয়ারতকারী হয়ে গেলে এটার কি ব্যাখ্যা? মুফাসসির কেরাম তার 2টা ব্যাখ্যা করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। তোমাদের সম্পদের প্রাচুর্যতা এমন আসছে, অহংকার এমন আসছে, সম্পদের অহংকার, সন্তানের অহংকার আসছে, অহংকার করতে করতে হাত্তা তাতিয়াকুমুল মাউত, মরণ এসে গেছে। পশ্চিম দিকে ফিরার সময় আর পাইলা না, মসজিদে যাওয়ার সময় আর পাইছো না, আল্লাহর গোলামি করার সময় আর পাও নাই। এর আগে হাত্তা তাতিয়াকুমুল মাউত। হাত্তা জুরতুমুল মাকাবির অর্থ হলো এমনকি কবরের বাসিন্দা হয়ে গেল আর কি। এর অর্থ হলো কি? অহংকার আর অহমিকা, প্রাচুর্যতার অহংকার করতে 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 কবরের বাসিন্দা হয়ে গেল। মানে হঠাৎ করে মৌত তোমার সামনে হাজির হয়ে গেল। তওবা করার সময় পাও নাই, নামাজ পড়ার সময় পাও নাই, হজ করার সময় পাও নাই, যাকাত দেওয়ার সময় পাও নাই, পশ্চিম দিকে যাওয়ার সময় পাও নাই, আল্লাহর বান্দাকে আদর করার সময় পাও নাই, মানুষের অন্তরে কষ্ট দিছো, ক্ষমা চাওয়ার সময় পাও নাই, সম্পদ আত্মসাৎ করছো, ফিরে দেওয়ার সময় পাও নাই। এমনকি আইসে গেছে তোমাদের সামনে কি? হাত্তা তাতিয়াকুমুল মাউত, এমনকি মরণ তোমার সামনে আইসে গেছে। প্রাচুর্যতা করতে 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 জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে বা কিতাবুজ জুহুদ, মুসলিম শরীফ 2য় খণ্ড আমি পড়াই। কিতাবুজ জুহুদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তানরা বলে, মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল। রাসূল বলে, ওয়ালাকিন মালুকা মা আকালতা ওয়া আফনাইতা। রাসূল বলে, তোমার মাল ওইটা যেটা তুমি খাইছো এবং ফিনিশ করে দিছো। 32টা দাঁত দেয়া যে পেয়ারাটা খাইছো, যে কমলাটা খাইছো, যে পাতগুলো তুমি চাবাইছো,
36 দাঁত দিয়াম, যেটা তুমি খেয়েছো এবং ধ্বংস করে দিয়েছো, এটাই তোমার মাল। ওয়ালা বিস্তা ওয়া আবলাইতা, যে কাপড় তুমি পরিধান করছো এবং পুরাতন করছো, এটা তোমার 2 নম্বর মাল। 3 নম্বর মা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যে সম্পদ তুমি আল্লাহর পথে সদকা করেছো এবং আমল নামায় সেটাকে উঠাইয়া দিয়েছো, ফেরেশতারা তোমাকে তালিকাভুক্ত করে ফেলছেন, এই 3টাই তোমার মাল। 1 নম্বর যা তুমি খাইছো, বক্ষণ করেছো, ফানা করছো। 2 নম্বর যেটি ফিন্দে তুমি পুরাতন করেছো। কাপড় কিনছেন, কিনে পড়তে পড়তে পুরাতন বানাইছেন, এটা আপনার সম্পদ। জিনিস কিনে খাইতে খাইতে ধ্বংস করে বাথরুম করে ফেলছেন, এটা সম্পদ। আরেকটা হলো মা তাসাদ্দাকা ওয়া আমজাইতা, যে জিনিস তুমি সদকা করেছো এবং আমল নামায় উঠাইয়া দিছো, এই 3টাই তোমার মাল। এছাড়া আর বাকি তোমার মাল নয়। এই মাল বলতে বলতে তুমি কবরস্থানে চলে যাইবা, হাত্তা জুরতুমুল মাকাবির। রাসূল বলেন, ওই সময় আয়াতটা তেলাওয়াত করে বলছিলেন, মাল বলতে 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 হঠাৎ মওত এসে গেছে। এখন মওত যখন হাজির হয়েছে, এখন 10 কাঠা জমির মসজিদে দিলাম, 2 বিঘা জমি মাদ্রাসায় দিলাম, ওই সময় দিলে এটি কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই সময় আত্মীয় স্বজনের ওয়ারিসদারদের হক নষ্ট হবে, ওই সময়কার ওসিয়ত আপনার কার্যকর হবে না। ঠান্ডা মাথায়, শক্তি সামর্থ্য থাকতে ঠান্ডা মাথায় মসজিদে মাদ্রাসা দান করতে হবে। মৌতের সকরা শুরু হইলে, মরণের বয়া দান করলে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন অসুস্থ মানুষ ছিল। কয়জন অসুস্থ মানুষ? খেয়াল করে শুনেন, সহিহ হাদিস মুসলিমে বনি ইসরাইল 3 জন অসুস্থ মানুষ ছিল। একজন অসুস্থ হলো কুষ্ঠরোগী। কি রোগী? তার কুষ্ঠরোগ হয়েছে। আরেকজন অসুস্থ হলো টাক মাথা, তার মাথায় চুল নাই। আরেকজন অসুস্থ হলো অন্ধ, সে চোখ দিয়ে দেখে না। কয়জন অসুস্থ? এই 3 জন অসুস্থ মানুষের কাছে ফেরেশতা গেছে। ফেরেশতা জুব্বা টুব্বা ভরে আসছে, আইসা কইতেছে, ভাই প্রথম গেছে কার কাছে? প্রথম গেছে কার কাছে? ওই কুষ্ঠরোগীর কাছে। ও কুষ্ঠরোগী, তুমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহর পিয়ারা বান্দা, যেটা চাইবে এটাই আল্লাহ তোমারে দিবে। কুষ্ঠরোগী বলতেছে, দোয়া করেন আল্লাহ যেন আমার কুষ্ঠরোগটা ভালো করে দেয়, আমি যেন ভালো হয়ে যাই। আল্লাহর ফেরেশতা দোয়া করছে, আল্লাহ মেহেরবানি করে তুমি তারা সুস্থ করে দাও। সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আর কিছু চাইবা না? কয় কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস। কি জিনিস চাও? আল্লাহ যেন আমার কিছু ছাগল বকরি দেয়, এই দুধগুলো নিজেও খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো। দোয়া করছে, আল্লাহ কিছু ছাগল বকরি দাও। আল্লাহ অনেক কোটি কোটি ছাগল বকরি দিয়ে একটা এলাকা অঞ্চল ভরে গেছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ফেরেশতা গেছে কার কাছে? টাক মাতার কাছে। যায় বলছে, ও টাক কুমিয়া, মাথায় তো সাদে মাল নাই, আপনি আল্লাহর কাছে কি চান? কিচ্ছু চাই না, শুধু চাই আল্লাহ যেন আমার মাথায় চুল দেয়, তাহলে আমি সন্তুষ্ট, আর কিছু নাই। দোয়া করছে, আল্লাহ দোয়া করি তোমার পেয়ারা বন্দার মাথা চুল দিয়ে দাও। গুনাহগুলো মাফ করে চুল দিয়ে দিছে আল্লাহ। আর কি চাও? কিচ্ছু চাই না। কিছু গরু এবং গরুর বাছুর চাই, আল্লাহ যেন আমার দেয়। দুধ বিক্রি করে নিজে খাবো, অন্যরে খাওয়াবো। আল্লাহ কবুল করছে, কিছু গরু বাছুর দিয়া দুনিয়া ভরে দিছে তারে। এরপরে গেছে ওই অন্ধর কাছে। অন্ধর কাছে যায়, কো ভাই তুমি কি চাও? কয় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, দুনিয়া দেখতে পারি নাই, আমারে দোয়া করেন আল্লাহ যেন চোখ দেয়। আর কিচ্ছু চাও না? কিচ্ছু চাই না। ওই ফেরেশতা দোয়া করছে, আল্লাহ, জিবরাইল দোয়া করছে, আল্লাহ তুমি তারে সুস্থ করো, চোখ খুলে দাও। সাথে সাথে তার চোখের আলো ফিরে আসছে। আল্লাহু আকবার। সে সুন্দর দুনিয়া দেখতেছে। আর কিছু লাগবে নি? কিচ্ছু লাগতো না। দোয়া করেন কয়েকটা উট এবং উটের বাচ্চা যেন আল্লাহ আমার দেয়, আর কিচ্ছু লাগতো না। দেখছো নি? একটা ফাইলি আরেকটা, একটা ফাইলি আরেকটা। ঘটনা কি? না আর কিছু না, শুধু একটাই। দোয়া করছে, আল্লাহ অনেকগুলো উট দিছে তাকে, উটের বাচ্চা দিছে। ওর জন্য একটা এলাকা ভরে গেছে ছাগলে, ওর জন্য এলাকা ভরছে গরু, ওর জন্য এলাকা ভরছে উড়ে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ভিক্ষুকের বেশ ধরছে। আল্লাহ কো, জিবরাইল রে, আগে তো পাগড়ি পরে গেছিলে, এখন সিরা পাঞ্জাবি পরে যাও। সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গি পরে, ট্যাংডা বাঁকা করে লাঠি দেখো জবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম। এখন ভিক্ষুক সাজদে জিবরাইল সাইজে সেরা জামা নিয়ে আসছে
আসছে প্রথম কার কাছে? কুষ্ঠ রোগীর কাছে। ও ভাই, কোটি কোটি ছাগল দিছে খোদায় তোমারে, আমার একটা ছাগলের বাচ্চা দেও। কয় কেন? কয় আমি খামু, দুধ খামু, জীবন সংসার পার করবো, আমি অসুস্থ পুঙ্গ মানুষ, কামাই করে খাইতে পারি না। কয় সর মিয়া সর, তোদের অভ্যাস হইল কিছু দেখলে শুধু হাত পাইতে বসে থাকস, এই ছাগল বকরি খামাইতে বড় কষ্ট হইছে। কয় কি কষ্ট হইছে? একজন আল্লাহর ফিয়ারা বান্দা দোয়া করছে, তুই গরিব আছিলে, অসুস্থ আছিলে, কাঙ্গাল আছিলে, কুষ্ঠ রোগী আছিলে, একজন আল্লাহর বান্দা দোয়া করছে, এরপরে তোরা আল্লাহ এতটুকু দিছে। কয় কেউ দেয় না, এটা আমি ওয়ারিস সূত্রে বাপ থেকে পাইছি। যেরকম নাউজুবিল্লাহ, আমার কেউ দেয় না, আমি ওয়ারিস সূত্রে বাপ মা থেকে পাইছি। জিবরাইল ডাক দেখো, আল্লাহ আমি ভিক্ষুক, বাঙ্গা, আমি বেওরা লুলা, আমি দোয়া করি তোমার বান্দাকে তার আগের অবস্থায় ফিরে দাও। এটা আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, ছাগল বকরি একসাথে সবটি মরে গেছে। এমন রোগ আইছে 5 মিনিটে সমস্ত ছাগল বকরি মরে শেষ। এখন কান্দে, হুজুর অর্ধেকটি আপনারা দেব, দোয়া করেন আল্লাহ যেন জিন্দা করে। দেখো আর কাম হবে না, সব শেষ। গেছে ওইটার কাছে, কোনটা? টাক মাথা। ওই ভাই ভাই বাইরে, আমি গরিব মানুষ, অসুস্থ, আজকে 3 দিন পর্যন্ত ফেটে ভাত নাই, আমার একটা গরু দাও, একটা বাছুর দাও, দুধ দোয়ায় দোয়ায় খামু আর আত্মীয় স্বজনরা খিলামু। কয় ভাই দিতে পারবো না, গরু খামাইতে বড় কষ্ট লাগে, এই গরু মালিক হইতে অনেক কষ্ট, তোমরা তো চাইলে পাও, আমি পারবো না, অন্য জায়গায় যাও, সামনে যাও, সামনে যাও, দেওয়া হবে না। কেন দিবেন না? আপনি গরিব ছিলেন, আপনি টাক মাথা ছিলেন, সাদে মাল ছিল না, আমার দুয়ার বরকতে আল্লাহ সাদে মাল দিছে। এরপরে হাজার হাজার গরুর মালিক হইছেন, আমার দিবেন না কেন? মিছে কথা, আমি আগের থেকে জন্মসূত্রে আমার মাথায় চুলা ছিল, আমি কোটি কোটি গরুর মালিক আছিলাম। আস্তা মিছে কথা বলছে। আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ আমি ফকিরের দোয়ার উসিলায় তোমার বান্দার আগের অবস্থায় ফিরে নাও। সাথে সাথে আবার ওটা কি হয়ে গেছে? টাক মাথা হয়ে গেছে। এবার গেছে ওই উটওয়ালার কাছে, যায় গো ভাই একটা উট দিবেন নি, একটা বাছুর দিবেন নি, যায় দেখে নমাজ পড়ে। উনি কি করে? উনি নামাজ পড়তেছে, একটু দাঁড়ান, অনেকক্ষণ ধরে নামাজ পড়ে। আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করি, অন্ধ ছিলাম, পৃথিবী দেখি নাই, চোখের সন্ধান দিছ একজন বুজুর্গ মানুষের দুয়ার উছিলা, হাজার হাজার লক্ষ লক্ষ উট দিছ, উটের বাছুর দিছ। ইয়া আল্লাহ আমার কাছে যতটা ফকির মিসকিন আসবে হাত পাততে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। মোনাজাত করতেছে, ইতিমধ্যে জিবরাইল ভিক্ষুকের বেশে যায়। ভাই বাইরে 3 দিনের উবাস, ফেটে ভাত নাই, একটা দুইটা উটের বাচ্চা আমার দে। লোকটা ডাক, দেখো ভাই একটা দুইটা কেন, যতগুলো উট আপনি নিতে পারেন নিয়ে যান, যতগুলো আপনার প্রয়োজন নিয়ে যান, আমি দিয়া দিলাম। আপনার নেওয়ার পরে যদি কিছু থাকে আমার বাকিগুলো সব আপনারা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তোমার নিয়ামত আরো 10 গুণ বাড়া দেখ। আল্লাহু আকবার। সাথে সাথে যা উঠছিল 10 গুণ আরো বেড়ে গেছে। আল্লাহ তোমার সম্পদ তোমার সন্তান আমাদের চিরস্থায়ী করুক, এই দোয়া করে চলে গেছে। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আগে আমার দোয়া এত সম্পদের মালিক বানাইছে, এখন আমার বদদোয়ার কারণে সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা তোমাকে ধ্বংস করে ফেলেছে। অথচ আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ তোমার জন্য পরীক্ষার বস্তু। কতক্ষণ ঠিক কিনা? জীবনের সম্পদ যদি আল্লাহ ওয়ালাদেরকে দাও, আর যত দামি জিনিস আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লামা কারি তায়েব খুতুবাত হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ রাত্রে বেলায় কাবুলে ঢুকবে, ঢুকার টাইমে পৌরসভার লাইটের নিচে দেখছে একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ছেলেটা কোরআন
কোরআন পড়তেছে আর কবুতরের মতো কাঁপতেছে, ফুসমাশাশির। হিলটেক্স এলাকা, কাবুল হলো হিলটেক্স এলাকা, পাহাড়ের মধ্যে বরফ পড়ে, বরফ। এই বরফের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছে, কাঁপতেছে। সুলতান মাহমুদ কোথায় থেকে যেন আসতেছে, মন্ত্রীর বহর নিয়া ঘোড়ার থেকে নামছে, নাইমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। কি নাম তোমার, বাড়ি কোথায় তোমার, এখানে কেন গো বাজান এত রাত্রে? ছেলেটা ডাক দেখো, ওই পাশের গ্রামে আমার বাড়ি, ওখানে হাফিজিয়া মাদ্রাসা আমি পড়ি। আমার হারিকেন নাই, আমি এতিম সন্তান, আমি ছাত্র ভাইয়ের হারিকেনে পড়ি। ওরা 10টা পর্যন্ত সজাগ থাকে, এরপরে ঘুমায় পড়ে, এরপরে আমার হারিকেন নাই। এই জন্যই পৌরসভার লাইট গুলো সারা রাত জ্বলে, এই জন্য রাত পড়াইছে পৌরসভার লাইটের নিচে আমি কোরআন পড়ি। আল্লাহু আকবার। হারিকেন নাই, হারিকেন কোত্থেকে পাবো, আমার তো বাবাই নাই। শীতের পোশাক কই পাবো, শীতের পোশাক আমার আব্বা নাই। সুলতান মাহমুদ চোখের পানি রাখতে পারে নাই, পানিগুলো মুছতেছে। ছেলেটারে টান দিয়ে ঘোড়ার সামনে উঠায় বসাইছে। আল্লাহু আকবার। আঙ্কেল আমারে কই নিয়ে যান? তোমাকে রাজধানীতে নিয়ে যাব, আজকে তোমাকে আফগানিস্তানের বাদশা বানাবো। আল্লাহু আকবার। ছেলেটাকে ঘোড়ার উপরে উঠাইছে, উঠায় রাজধানীতে নিয়ে সুলতান মাহমুদ গজনবী যে চেয়ারের মধ্যে বসে, ছেলেটাকে ওই চেয়ারের মধ্যে বসাইছে। বসায় কয়, আব্দুর রহমান, আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল না না, আমি এই দুনিয়ার বাদশাই চাই না, আমি আসল বাদশার কোরআন আমি সিনায় ধারণ করেছি, কোরআনের হাফেজ হয়েছে, আমি দৌড় করতেছি, আমি আল্লাহ কোরআনের বাদশা হতে চাই, আমাকে যেখান থেকে আনছেন সেখানে পৌঁছায় দেন। ঠিক আছে, তোমার পৌঁছাবো, একটু দাঁড়াও। আচ্ছা বলো দেখি, একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। লেখছে 5 টাকা। কেরাসিন মাসে কয় টাকা লাগে? 5 টাকা। লেখছে 5 টাকা। শীতের পোশাক কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। তাহলে প্রতি মাসে 4-5 20 টাকা লাগে। আর 12 মাসে 12 20 240 টাকা। 240 টাকাটা থলের ভিতরে ঢুকাইছে। থলে খোলতে আপনাদের দেশে কি কয়? হ্যাঁ, তহবিল। তহবিল, ওই যে কাপড় দিয়ে আগে বানাইতো, তহবিলের ভিতরে ঢুকাইছে। ঢুকায় মুখটা আটকায় ছেলেটার কোমরে বাইন্দা দিয়ে কয়, সুলতান মাহমুদ গজনবী, আব্দুর রহমান, ও এতিম সন্তান, আজকের থেকে তোর বাবা আমি নিজে। আল্লাহু আকবার। মনে রাখবে সুলতান মাহমুদ তোর আব্বা, তুই হাফেজ না হওয়া পর্যন্ত তোর খরচ বহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। এখানে 240 টাকা 12 মাসের খরচ দেওয়া আছে। এর আগেও যদি ফুরায় যায়, কালকে হারিকেন কিনে নিবা, কেরাসিন ভরে নিবা, সুইটার কিনে নিবা, জ্যাকেট কম্বল কিনে নিবা, রেহাল সাবান তেল কিনে নিবা। টাকা ফুরাইলে আবার আসবা, যতদিন টাকা লাগবে আমি দেব। আল্লাহু আকবার। এই বলে সুলতান মাহমুদ ছেলেটার কোমরে টাকাটা বাইদা দিছে, দিয়ে ঘোড়ার উপরে উঠাইয়া প্রধানমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী যান, ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসেন। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবীর নির্দেশে প্রধানমন্ত্রী ছেলেকে নিয়ে রওনা করছে, মাদ্রাসায় নামায় দিয়ে চলে আসছে। ছেলেটা আল্লাহু আকবার যাওয়ার টাইমে সুলতান মাহমুদ ছেলেটার গালের মধ্যে চুমু দিয়ে, আব্বা আবার আইসো, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা লাগি, আবার আইসো। বাবা রে, শেষ রাত্রে কোরআন দাওর করার জন্য উঠো। যখন শেষ রাত্রে ওযু করে কোরআন পড়তে বসবা, আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করো। আমি আজকে 12 বছর পর্যন্ত 2টা জিনিসের আশায় কান্দি, একটা আশাও আল্লাহ পূরণ করে না। আল্লাহু আকবার। ছেলেটা কয়, আঙ্কেল আপনার 2টা আশা কি? 1 নম্বর আশা, 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু নবীকে আর স্বপ্ন দেখা হলো না, এই পর্যন্ত দেখতে পাই নাই। দোয়া করো আল্লাহ যেন নবীর স্বপ্ন যুগে মোলাকাত করা দেয়। আল্লাহু আকবার। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল, দোয়া করব। 2 নম্বর আশা কি? 2 নম্বর আশা, এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে একটু ঠিকানাটা বলে যান, তাহলে আগামীকালকে তার সঙ্গে আমি যেন দেখা করি। আল্লাহ যেন ভালো মানুষের সন্ধান মিলাইয়া দেয়, আমার স্বপ্নে বলে দেয়, তুমি দোয়া কইরো। ছেলেটা বলে ঠিক আছে। মাদ্রাসায় যখন উজির নামায়া দিছে, ছেলেটা ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ গো, আমার মনের আশা পূরণ করছে, একটা হারিকেল কিনার টাকা দিছে, আল্লাহ আমার জ্যাকেট কিনার পয়সা দিছে। 12 বছরের বয়সের বালক আমি, আমার জীবনের 12 বছরের আশা ছিল 2টা, একটা হারিকেন আর একটা সুইটার। আমার আঙ্কেল দুটোটা আশা পূরণ করেছে। আল্লাহ আমার আঙ্কেলও 12 বছরের 2টা আশা। 1 নম্বর নবীকে স্বপ্ন দেখতে চায়,
2 নম্বরে ভালো মানুষের সাথে মোলাকাত করতে চাই। আল্লাহ গো, আমি এতিম অসহায় আব্দুর রহমান দোয়া করি, সুলতান মাহমুদের মনের দুনোটা আশা আজকে রাত্রে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এই ঘটনা লাগছে দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি 50 বছর প্রিন্সিপাল ছিলেন, খুতবাতে হাকিমুল ইসলাম লিখছেন। আল্লামা কারি তোয়েব সাহেব লেখেন, ছেলেটা যেই মাত্র মোনাজাতে হাত বাড়াইছে, সুলতান মাহমুদও মাত্র এদিক দিয়ে ঘুমাইছে, চোখটা লাগছে মাত্র, স্বপ্ন যুগে দেখে আল্লাহ নবী সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সামনে সুলতান মাহমুদ নবীরে তো চিন্নে ফলাইছে, সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য আমি কত আকুল ছিলাম গো, কেন গো আমার দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন বলেন? নবী কোনো উত্তর দেয় না, মুস্কি মুস্কি হাসে, আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ঘুমাই, নতুন চাদর বিছায় ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, সাদকা করে ঘুমাই, সূরা ইয়াসিন আর রহমান পড়ে ঘুমাই আপনাকে নজর দেখার জন্য, কিন্তু এতদিন আপনি দেখা দিলেন না, আজকে কি মনে করে দেখা দিয়েছেন আমাকে বলেন? আল্লাহ নবী কোনো উত্তর দেয় না। ডাক দেখো, উত্তর যদি না দেন ঠিক আছে, না দেন আরেকটা প্রশ্নের উত্তর দেন। কই কি প্রশ্ন? পৃথিবীতে ভালো মানুষকে একটু ঠিকানা দিয়ে যান। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ গজনবী, নিজের অনেক চালাক মনে করো, আমি মনে করছিলাম তোমার জ্ঞান আছে, এখন তো দেখলাম তোমার কোনো জ্ঞান নাই। তুমি কি এখনো বুঝো নাই শ্রেষ্ঠ মানুষ কাকে বলে? 12 বছর পর্যন্ত কান্দো আমাকে স্বপ্ন দেখার জন্য, আমি দেখা দেই না। আজকে ভালো মানুষের একটু খেদমত করছো, হারিকেন টিকা কিনার পয়সা দিছো, কেরাসিন কিনার টাকা দিছো, আর ওই ভালো মানুষটা যখন দুহাত বাড়ায় দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো চিনিস নাই ভালো মানুষ কারে কয়? এরাই তো ভালো মানুষ। আমি তো হাদিসে বলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আল্লাহু আকবার। ওরে সুলতান মাহমুদ গজনবী, আজকে 12 বছর পর্যন্ত আমার দেখার জন্য কান্দ, দেখা দেই না, আর ওই ভালো মানুষটার খেদমত করছো, হারিকেন কিনার টাকা দিছো, ওই কেরাসিন কিনার টাকা দিছো, ছেলেরা যেই মাত্র হাতটা বাড়াইছে, আমি নবী দেখা দিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লামা কারি তোয়েব সাহেব বলেন, আল্লাহর হাবিবের এতিম উম্মতের খাবারের জন্য, এদের বিছানার জন্য, পোশাকের জন্য দুস্থ যারা দিবে, এ আপনাকে একটা রেহাল কিনে দিলাম, এই এতিম ছেলে তোর একটা পাঞ্জাবি বানায় দিলাম, তোর একটা কোরআন শরীফ হাতিয়ে দিলাম, অথবা একটা জায়নামাজ দিলাম, এখানে বসে কোরআন শরীফ পড়ো আল্লাহ, অথবা তোমার ছাদের উপরে টিনের ব্যবস্থা করে দিলাম, নিচের বসার টাইলসের ব্যবস্থা করলাম, তোমার মুখের আহারের জন্য 1 বস্তা চাউলের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার। কারি তোয়েব সাহেব লেখে, যদি নিয়ত করে নবীকে স্বপ্ন দেখার জন্য, সে দুনিয়াতে নবীকে স্বপ্ন না দেইকে তার মরণ হবে না। আল্লাহু আকবার। আমি এই ঘটনা আজ থেকে 21 বছর আগে পড়ছি। কয় বছর আগে? 21 বছর আগে পড়ার পরে আমি আমার বোর্ডিং এর খাওয়া বন্ধ করে দেয়, আমার খাবার এতিম ছেলেকে খাওয়াইতে শুরু করলাম। একটা এতিম ছেলেকে 6 মাস খাওয়ানোর পরেই আল্লাহ তাআলা নিয়ামত আমাকে দান করছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে দেখার সুযোগ হয়েছে। এই জন্য দোস্ত, নবীকে যে স্বপ্ন থেকে শাফাত ওয়াজিব হয়, আর নবীর শাফাত যার জন্য ওয়াজিব হয়, সে নিশ্চিত জান্নাতি। এমন ব্যারিস্টার আসামি ধরা মাত্র জামিন করাইয়াই ছাড়বে। কতক্ষণ ঠিক কিনা? এমন ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ ছিলেন। বাংলাদেশের যত বড় ডিয়ারিং মামলা হোক না কেন, রুকনউদ্দিন মাহবুব, ব্যারিস্টার মাহবুব, যে আসামি নিয়ে কোর্টে দাঁড়াইছে, জামিন করায় ছাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যারিস্টার, এর কোনো তুলনা হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই যার জামিনের জন্য দাঁড়াবে, ওকে জামিন করাই ছাড়বে। আর আল্লাহর হাবিবের শাফাত ওয়াজিব হবে কার জন্য? যে নবীকে দেখে। আল্লাহর হাবিবকে দেখি নাই, স্বপ্ন যুগে দেখার অপশন এখনো আছে। কে কে নবীকে একবার দেখতে চান? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এমন মুনাজাত দেব আজকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী বছর মাহফিলে আসার পরে বলবেন, হুজুর না, আশা পূরণ হয়েছে, আল্লাহ পূরণ করছে, জোরে কবুল করুন, জোরে কোন আমিন।
এর আগে কয়েক মিনিট আপনাদের কাছে পায়ে ধরে বলছি কেউ উঠবেন না, আমি অনেক দূরের মেহমান, আমার 250 কি 350 কিলোমিটার যেতে হবে, 350 কিলোমিটার যেতে হবে আপনাদের সামনে ঠান্ডা মাথায় আলোচনা করার জন্য। কালকে আসছি আমি, আইসা আদমদিঘি থেকে জিরাইয়া ঘুমাইয়া ঠান্ডা মাথায় আমার একটা বয়ান ছিল আজকে সান্তাহারে। আমি বলছিলাম মাগরিব পরে দিলে আমি পারবো, তারা পোস্টারও ছাপছে, ফোনে কথা হয়েছে, আমাকে কিছু হাদিয়া 30,000 টাকা হাদিয়া দেওয়া তার কথা, তারা মাগরিব পরে কথা। কিন্তু আজকে বলতেছে হুজুর মাগরিব পরে আপনাকে দিলে আমাদের মাহফিল ভেঙে যাবে, এশার পরে 9:30 পর্যন্ত টাইম দিতে হবে। আমি বললাম উত্তরগাঁয়ের মানুষ যে মহব্বত আমারে করে, বামন সাতার মানুষ, আমারে 30,000 টাকার দরকার নেই, গুলি মারো, তোমাদের বয়ান করিব না। আমি সোজা এখানে এসে মাগরিব পড়ছি, আল্লাহু আকবার, এখানে এসে আমি মাগরিব পড়ছি। 30,000 টাকার মায়া ছেড়ে দিয়েছে কেন? আপনাদের মহব্বতের কারণে। কথা ঠিক কিনা? খোদার কসম আমার নামে পোস্টার ছাপানো আছে, কালকে দেখবেন। ওই এলাকার হুজুর মুফতি ইব্রাহিম সাহেব, আদমদিঘি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, বিশাল বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমার সাক্ষী, উনার মাধ্যমে দাওয়াত হয়েছে। কিন্তু ওরা 9:30 পর্যন্ত টাইম দিতে বলতেছে। আমি বলছি যে 8টা পর্যন্ত সর্বোচ্চ, যাতে 9টায় এখানে পৌঁছাইতে পারি। ওনারা বলছে যে না হুজুর। আমি বললাম আমিও না হুজুর, আমি পারিব না, কারণ এই এলাকার মানুষ যে মহব্বতটা আমাকে করে, এই মহব্বত টাকা দিয়ে কেনা যায় না। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সর্বস্তরের মানুষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত কোরবানি করে আপনাদের মাঝে এসেছি, মূল্যায়ন করবেন। আমি আখেরি মোনাজাত করব, মুসাফিরের দোয়া মিস যায় না। কথা কোন ঠিক কিনা? এমন মোনাজাত করব প্রত্যেকটা প্রাণী কানবে। কারা কারা করবেন হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। মুনাজাতের আগে বৃহস্পতিবার, কালকে জুমা পড়াইতে হবে ঢাকা দোস্ত। এই জন্য আমার তারা আপনাদের চেয়ে বেশি, আমি 350 কিলোমিটার দূরে যাইতে হবে। আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দেখ। আমিন। আপনাদের কাছে কয়েক মিনিট আকুল আবেদন জানাই, এটা তো আমার কাজ, এটা করতে হবে আমাকে এই প্রতিষ্ঠানের জন্য। বিসমিল্লাহ বলে এতিম বাচ্চাদেরকে খেদমত করবেন, আল্লাহ নবীর দিদার লাভ করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা খুশি খুশি বলেন দেখি, নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন, নবীজি, আলী, ফাতেমা, হাসান, হোসেন, কয়জন? 5 জন। এই 5 জনের নামে 5টা আল্লাহর বান্দা চাই এই মাদ্রাসায় 5 বস্তা করে চাউল দিবেন, 10,000 টাকা। প্রথম একজন বলেন হুজুর আমি 5 বস্তা। মোহাম্মদ মাহবুবুর রহমান 1 মণ কি? 1 মণ দান, মাশাআল্লাহ। এই 3টা মোহাম্মদ মাজেদা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محمد عبد الله ভাই বাটাইন নাকি বালাইন, বালাইনের আব্দুল্লাহ ভাই 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান তু গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ নিশিরাত 12টা পার করছি, তোমার শাহী দরবার হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বিদআত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করে ফেলছি, ইয়া আল্লাহ হাজার হাজার তোমার বান্দা বান্দিনী হাত বাড়াইছি। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, প্রচন্ড ঠান্ডা, এর মধ্যে মাটিতে বসে রয়েছে তোমার বান্দা। আল্লাহ গো দয়া করে আমাদেরকে তুমি মাফ করে দাও।
আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে আজেলা কামেলা দায়মা দিয়ে দাও আল্লাহ। আমি নিজে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। হার্ট, কিডনি, চোখ, নাক, মুখ সব ভালো রাখো আল্লাহ গো। সুস্থতা ভিক্ষা তোমার কাছে চাই। অনেক অসুস্থ মানুষ দোয়া চাইছে। মুসাফিরের দোয়া কবুল হয়, তুমি কবুল করে লও। মহতামি চৌধুরী শ্বশুর অসুস্থ, দোয়া চাইছেন। বাবা দোয়া চাইছেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার তারাও দোয়া চাইছেন। আমাদের চেয়ারম্যান সাহেব দোয়া চাইছেন। আদমদিগির বড় হুজুর দোয়া চাইছে। আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফিরায় দিও না। নবীজি রওজা মুবারকে সালাম পৌঁছায়া দাও আল্লাহ গো। তোমার নবীর রওজা খানা দেখাও। তোমার হাবিবের রওজার কিনারে যাইয়া আল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সালাতু সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মহতামিম সাহেব হুজুর যোগ্য আলেমে দ্বীন, আল্লাহ তার উসিলায় প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তুমি কবুল করো। আগের হাবেজ সাহেব ছিলেন আল্লাহ তুমি তারেও মাফ করে দাও। বর্তমান হাবেজ সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, মুরব্বীদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার সদস্য যারা আছেন আল্লাহ দয়া করে মেহেরবানি সবাই তুমি কবুল করে লও ইয়া আল্লাহ। রাস্তার কিনারে ঢুকছি বড় বড় গুরুস্থান আল্লাহ, সমস্ত গুরুস্থানবাসীর গুর আযাব মাফ করে দাও। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে